বাইরে যদি এরকম ঝমঝম করে বৃষ্টি পড়ে আর সন্ধেবেলায় যদি এরকম একটা মোগলাই পরোটা থাকে, তাহলে নিশ্চয়ই সন্ধেটা বা রাতের ডিনারটা বেশ জমেই যায়। হ্যাঁ, তাহলে আজকে সেই রেসিপিটাই তোমাদের করে দেখাবো। এই যে এরকমই একটা বৃষ্টির দিনে সন্ধেবেলায় বানিয়ে নিলাম একদম মুচমুচে মোগলাই পরোটা। আর পুরটা দেখতে পাচ্ছ কতটা বেশি ভরা আছে, বাজারের থেকে অনেকটাই বেশি করে পুর ভরা। তো প্রথমেই আমি এখানে 1 কাপ আর 1/4 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এবার জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। তো ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি, এবার এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আরও ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটাকে। তো ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি 3টে লেচি কেটে নেব। আমি 3টে মোগলাই বানাবো, সেই পরিমাণেই আমি ময়দাটা নিয়েছি। এবার লেচির মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তেলে যেন লেচিগুলো ভালোভাবে ডুবে থাকে। এবার এটাকে মিনিমাম আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তোমরা 1 ঘন্টাও রাখতে পারো। আর এদিকে কিছু সবজি আমি নিয়ে নিয়েছি পুরের জন্য: ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম। তো এগুলোকে সব এবার কুচি কুচি করে কেটে নেব। আমি সব সবজিগুলোই কেটে নিয়েছি একদম সরু সরু করে, কুচি কুচি করে। এবার একটা মিক্সির বাটি নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লেক্স। আমি কর্নফ্লেক্স দিয়ে দেব, তোমরা কিন্তু ব্রেড ক্রাম ব্যবহার করতে পারো। এটাকে একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। কিছু বাদাম এইভাবে একটু ভেঙে নিয়েছি, সেটাকে ভেজে নেব, একটু হালকা লাল করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে ওই তেলে খানিকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একবার নাড়াচাড়া করেই প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, 1 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সবই দিয়ে দেবো, ধনেপাতা ছাড়া। তো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এবার আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নরম করে নেব সমস্ত সবজিগুলোকে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, খানিকটা হলুদ আর খানিকটা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেব। আর সবজিগুলো যতক্ষণ না ভালোভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। যখন সবজিগুলো নরম হয়ে যাবে, যে কর্নফ্লেক্সটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই কর্নফ্লেক্স গুঁড়োটা দিয়ে দিলাম। পুরের জন্য আমার মশলা তো রেডি হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দিলে না টেস্টটা আর একটু বেড়ে যাবে, তাই একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা, দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। মোগলাই বানানোর জন্য পুরটাও রেডি হয়ে গেছে, ময়দাটাও সেট হয়ে গেছে। এবার মোগলাই পরোটাগুলো বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটা লেচি আমি তুলে নিলাম, আর যে তেলটা রয়েছে সেই তেলটা কিন্তু আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরোটাটা ভাজার জন্য। এবার এরকম হাত দিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নিলাম, তারপর বেলনা দিয়ে খুব পাতলা করে বেলে নিতে হবে। আর আমি কিন্তু এই কাউন্টার প্লেসের মধ্যেই বেলে নিচ্ছি, কারণ বেলনার মধ্যে চাকার মধ্যে কিন্তু এত বড় পরোটা বেলা যাবে না। আর আমি কাউন্টার প্লেসটা আগে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তোমরাও কিন্তু এই কাজটা করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ কাউন্টার প্লেসটা পরিষ্কার করে তারপরেই কিন্তু পরোটাগুলো বেলে নিতে হবে। আর কতটা পাতলা করে বেলে নিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো। তো তাহলে আর তোমরাও কিন্তু এভাবেই বেলে নেবে। আর তোমাদের আরেকটা কথা বলি, আমি এর আগেও একবার মোগলাই পরোটার রেসিপি আপলোড করেছিলাম অনেক আগে, তো সেটা আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তোমরা সেটাও দেখে নিতে পারো।
তো দেখো আমি এই সাইডগুলো না একটু হাত দিয়ে দিয়ে টেনে আরও খানিকটা পাতলা করে নিচ্ছি। যতটা পাতলা করে নেবে ততটাই কিন্তু খেতে ভালো হবে এই পরোটাটা। এবার দেখো একটা ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, সব কিছুতেই লবণ দেওয়া আছে। এবার তিনটে পুরের পরিমাণে সমান ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি এই ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার এই পুরটা পরোটার মানে এই রুটিটার মধ্যে মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এইভাবে চারিপাশে একটু ছড়িয়ে দিলাম। এবার চারপাশটা ভালোভাবে মুড়ে নিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবেই করে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়, তো সেভাবেই মুড়ে নেব আমি। তো পরোটার মুখটা তো ভালোভাবে মুড়ে নিয়েছি। এবার খুব সাবধানে তুলে নিতে হবে যেহেতু খুব পাতলা আছে। আর এদিকে আমি তেলটা তো আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো গরম তেলের মধ্যে আমি পরোটাটা খুব সাবধানে দিয়ে দিলাম। দিয়ে কম আঁচে কিন্তু এক পিঠটা ভালো করে ভেজে নিতে হবে, তারপর উল্টে দিয়ে আরও এক পিঠটা ভেজে নিতে হবে। এইভাবে দু পিঠটাই খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আর সবশেষে একটু হাই ফ্লেমে দিয়ে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এই পরোটাটাকে আমি কেটে নিয়ে সার্ভ করব। আর হ্যাঁ দেখো, দোকানে তো সেই ডুবো তেলে ভাজা হয়, বাড়িতে তো আর অতটা তেল আমি ব্যবহার করিনি, তবে যতটুকুনি দরকার ততটুকুনি তেল আমি ব্যবহার করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে পরিমাণ আমি তেল দিয়েছিলাম তাতে পরোটাটা বেশ ভালোই মুচমুচে হয়েছে আর লাল করেও ভাজা হয়েছে। তবে কিন্তু সময় নিয়ে একটু কম আঁচেই ভেজে নিতে হবে, তাহলে ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হবে। তো আমি এই দেখো কেটে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ভালোভাবে সার্ভ করে দেবো। আর গরম গরমই খেতে ভালো লাগবে, তাই গরম গরমই সার্ভ করে নিতে হবে। তো চলো, আজকে এই বৃষ্টির সন্ধেটা আমাদের তো জমে যাচ্ছে। তো তোমরা দেরি না করে এরকম ঝটপট একটা রেসিপি বানিয়ে নাও বাড়িতেই। এরকম যদি মোগলাই পরোটা বানিয়ে খেতে পারো তাহলে আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই পড়বে না। তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল একবার এরকম পরোটাটা বানিয়ে নেওয়ার। আর তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে, এটা কিন্তু ভুলে যেও না জানাতে। হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলতে তো ভুলে গেছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এইটুকুনি, বাই বাই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।